নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, শরিকি চাপে বেকায়দায় বিজেপি, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই শরিকদের ওপর নির্ভর করেই আগামীকাল মোদি ভারতবর্ষের কন্টিনিউ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিজের দলের জয়ী প্রার্থীদের কাটছাঁট করতে হচ্ছে মোদিকে। এছাড়াও বাংলা থেকে কাদের নাম জোরালোভাবে সামনে উঠে আসছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকের ভিডিওর মূল সারাংশ হচ্ছে যে শরিকি চাপে নিজের দলেই কিন্তু কাটছাঁট করতে চলেছে মোদি, এবং মোদির সঙ্গে কারা কারা শপথ নেবেন সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ছোট্ট প্রতিবেদনে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন। তো বন্ধুরা, চলুন এবারে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, 7-এর মধ্যে মাত্র 2, অর্থাৎ শরিকি চাপে নিজের দলেই কিন্তু কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী। সূত্রের যেটা খবর রয়েছে আমাদের হাতে যে মোদির সঙ্গে শপথ নেবেন কিন্তু মোট 18 জন। এর মধ্যে 7 জন পূর্ণ মন্ত্রী রয়েছে এবং তাদের মধ্যে মাত্র 2 জন শুধুমাত্র কিন্তু বিজেপির, অর্থাৎ টোটাল মিলিয়ে যে 18 জন প্রার্থী শপথ নেবেন মোদির সঙ্গে, তার মধ্যে মাত্র 2 জন কিন্তু রয়েছে বিজেপির এবং বাকি 7 জন কিন্তু পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কিন্তু কথা রয়েছে। সেটাই কিন্তু আমাদের হাতে আপডেট উঠে এসেছে এবং বাকি যারা থাকবে তারা কিন্তু শরিক দলের সদস্য বলেই কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে আমাদের হাতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গণতন্ত্রে সর্ববৃহৎ দল হলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু বিজেপি, ফলে সরকার গড়তে শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে মোদি শাহদের। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে শরিকদের ওপর কিন্তু নির্ভর করে মোদি এবং শাহরা কিন্তু সরকার গড়তে চলেছে তৃতীয়বারের জন্য, এবং এই সুযোগেই কিন্তু বিজেপির ওপর চাপ সৃষ্টি করেছে কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মতো শরিক নেতারা। ক্যাবিনেট মন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে চলছে কিন্তু ভীষণ রকম দর কষাকষি, এবং সূত্রের খবর যে 7 জন পূর্ণমন্ত্রী শপথ নেবেন, তাদের মধ্যে 2 জন থাকবে কিন্তু চন্দ্রবাবুর টিডিপি দলের এবং 2 জন থাকবে কিন্তু নীতিশ কুমারের জেডিইউ দলের, এবং 1 জন থাকবে কিন্তু শিবসেনার সদস্য এবং বাকি 2 জন থাকবে বিজেপির সদস্য। এবং বাকিরা প্রতিমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে কিন্তু শপথ নিতে পারেন বলে কিন্তু সূত্র মারফত খবর আমাদের হাতে উঠে আসছে। এবং 24-এর লোকসভা ভোটে বিজেপি কিন্তু বাংলায় জিতেছে 12টি আসন, যেটা 2019 সালে ছিল কিন্তু 18টি। সে সময় 2-4 জন সাংসদ ঘুরে ফিরে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েছিলেন এবং আসানসোল থেকে জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয়, আলিপুরদুয়ার থেকে জয়ী প্রার্থী জন বার্লা এবং বাঁকুড়ার সুভাষ সরকারের পর কোচবিহার থেকে জয়ী প্রার্থী ছিলেন নিশীথ প্রামাণিক, এবং বনগাঁর কিন্তু শান্তনু ঠাকুর কিন্তু বিভিন্ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তবে পূর্ণ মন্ত্রিত্ব জোটেনি কিন্তু কারো কপালে। তো এবার 2024 সালে জয়ের হার কিন্তু আরও কম। তবে কি মোদির তৃতীয় মন্ত্রিসভায় আদৌ কারো জায়গা হবে? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে আম জনতার মধ্যে, যে এবছর 2024 মোদির তৃতীয়বারের মতন যে মন্ত্রিসভা গড়তে চলেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কারো নাম থাকবে কি নেই, তো সেই নিয়ে কিন্তু একটা বিশদ জল্পনা রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে জয়ী বিজেপি প্রার্থীরাও কিন্তু এই বিষয়ে ঘোর সংশয়, কারণ এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত কোনো রকম আপডেট কিন্তু পাওয়া যায়নি। তবে সূত্র মারফত যে সমস্ত খবরগুলি পাওয়া যাচ্ছে যে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদির সঙ্গে, এবং আলিপুরদুয়ার জেলার যে জয়ী সাংসদ রয়েছেন মনোজ টিগ্গা, তারও নাম কিন্তু ক্রমশভাবে সামনে উঠে আসছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী কিন্তু শপথ নেওয়ার কথা ছিল আজকে, অর্থাৎ শনিবারে কিন্তু শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী সময়ে সেই তারিখ কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তারিখ কিন্তু বদলিয়ে সেই তারিখ কিন্তু ঘোষণা করা হয় 9ই জুন, অর্থাৎ আগামীকাল রবিবার সন্ধ্যা 7টা বেজে 20 মিনিটে রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কিন্তু নরেন্দ্র মোদী। একই সঙ্গে সূত্রের যেটা খবর যে স্বরাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, বিদেশ দপ্তর, এছাড়াও প্রতিরক্ষা দপ্তর, এই 4টি যে গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে তা কিন্তু নিজের হাতেই রাখবে বিজেপি, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এদিক থেকে যে খবর উঠে আসছে যে বাংলা থেকে মিনিমাম 2 জন কিন্তু এবার মন্ত্রিসভায় দায়িত্ব পেতে পারেন, সূত্রের খবর কিন্তু তেমনই রয়েছে, অর্থাৎ বাংলা থেকে এবার মন্ত্রিসভায় থাকতে চলেছেন 2 জন। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের সঙ্গে অমিত শাহ টেলিফোনে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। সেখানেই বাংলা থেকে 2 জনকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কে কে
কোন দুজনই বা হতে চলেছে পশ্চিমবাংলা থেকে মন্ত্রী? তো সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে মনোজ টিগ্গা ও দক্ষিণবঙ্গ থেকে অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে লোকসভা ভোটের ফল বেরোনোর পর বৈঠকে বসে কিন্তু এনডিএ শিবির এবং এনডিএ বৈঠকে নরেন্দ্র মোদী সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হন এবং শরিকদের সমর্থন পেয়েই কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা রইল না কিন্তু নরেন্দ্র মোদীর। এবং বৈঠকে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এনডিএকে সমর্থনের কথা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেন যে তারা কিন্তু এনডিএর সঙ্গেই রয়েছেন। তবে চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ উভয় লোকসভার স্পিকার পদের কিন্তু দাবিদার। পাশাপাশি মন্ত্রিসভায় নিজের দলের কমপক্ষে 4 জনকে দেখতে চাইছেন চন্দ্রবাবু নাইডু। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে জেডিইউর মোট 5 জনকে রাখার দাবি জানিয়েছিলেন নীতিশ কুমারও। ফলে এনডিএ শিবিরের বিড়ম্বনা যে কমছে না তা বলাই কিন্তু বাহুল্য। লোকসভা ভোটের ফল বেরোতেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 240 আসন পেয়ে বিজেপি ম্যাজিক ফিগারের অনেক নিচে। ফলে সরকার গড়তে চলেছে বিজেপি কিন্তু শরিকদের নিয়ে, আর সেখানেই নীতিশ নাইডু হয়ে উঠেছেন কিন্তু এনডিএ শিবিরের এক্সপেক্টার। তবে এই পরিস্থিতির মধ্যেই কিন্তু সূত্রের খবর যে টিডিপির যে নেতা রয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর যে নেতা রয়েছেন নীতিশ কুমার, তাদের সমস্ত রকম যে দাবি সেগুলো কিন্তু মেনে নিয়েছে বিজেপি। এবং তারপরেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আগামীকাল রবিবার কিন্তু সন্ধ্যার দিকে রাষ্ট্রপতি ভবনে ভারতবর্ষের তৃতীয়বারের মতন কিন্তু বিজেপি দলের তরফ থেকে নরেন্দ্র মোদী কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। এছাড়াও তারপরেই আমরা বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গ থেকে কোন কোন মুখ উঠে আসছে কেন্দ্রের মন্ত্রিসভায়, এছাড়াও কে কোন দপ্তর পেতে চলেছে সেই সমস্ত বিষয় কিন্তু আমরা আগামীকালই বুঝতে পারবো। তো বন্ধুরা, এই ছোট্ট প্রতিবেদনে কিন্তু আমি আপনাদের বিস্তারিত তথ্যটা শেয়ার করে দিলাম। এই রয়েছে কিন্তু আজকের আপডেট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।